রশিদ, আমরা কলেজ থেকে বাড়ি ফিরছিলাম তখন সায়নীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এখন হসপিটালে আছি। আসলে তোমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নেই। সরি, আপনি পড়ে গেছেন, কিছু মনে করেন না। দাঁড়ান, আমার কাছে ফার্স্ট কিট আছে, আপনাকে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তার কোনো দরকার নেই। তুমি কি ডাক্তার নাকি? দেখো, আমার ওষুধ ফষুধ লাগবে না। তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আমার ক্ষতিপূরণ দাও। কি করতে গিয়ে কি হয়ে গেল, কিছু টাকা দিয়ে দিই। তোমার জন্য যখন অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাকা সব লেগে যাবে। গাড়ি ছাড়তে হবে, আমার হাতে লেগেছে, ব্যান্ডেজ করতে হবে। দাও টাকা। রাশিদ বাপ, জানিস আমাদের এলাকায় অনেক গুন্ডা বদমাইশ বেড়ে গিয়েছে। ফজিলা ভাবি লাতনির কাছ থেকে কটা গুন্ডা জোর করে টাকা লিয়েছে। আমাদের এলাকায় চোর মারতে করতে ওদেরকে দূর ব্লক কার টাকা চুরি করেছে, তারপরে দেখছি। হ্যাঁ, আমাদের এলাকায় কার এত বড় সাহস হলো যে একটা নিরীহ মেয়ের সঙ্গে টাকা ছিনতাই করেছে? টাকা তো দেখে, দেখছি কে টাকা নিয়েছে। সায়নী মা, একটু বাইরে আসো তো। এই মেয়ে এখানে কি করছে? এই দা বাপ, এই হলো সায়নী। সেই তোরা ছোটবেলায় খেলা করতে নি। এই দা পড়াশোনার জন্য বিদেশে ছিল, ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছে। চিনতে পারছিস? হ্যাঁ মা, চিনতে পারবো না কেন? ছোটবেলায় কত খেলা করেছি, সব সময় ওর নাক দিয়ে পোটা ঝরতো। মাখন। ওই আমার নাক দিয়ে সবসময়